السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح وأرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুম্মার দিন। চলেন আমার ইসলাম, আমার আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এবং তার ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং আমাকে যখন শত্রুরা আঘাত করে আর আমি যখন পরাজিত হই আর আমি যখন বিতাড়িত হয়ে যাই, আমাকে যখন নিঃস্ব করে দেয় শত্রুরা, তারপরও আমি আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রেখে ধৈর্য ধরতে থাকি। আর যখন আল্লাহ তাআলা অবশেষে আমাকে বিজয় দান করে, তখন আমার চরিত্র কেমন হওয়া উচিত মুসলমান হিসেবে, এ নিয়ে চলেন একটু আমার দৃষ্টিতে আলোচনা করি। প্রেক্ষাপটের অর্থ যদি আমাদের বাঙালি মুসলমান বোঝেন কোনো একজন, তো আল্লাহ তাআলা তাকে এবং আমাকে যেন হেদায়েত দান করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিন নিয়ে দুনিয়াতে আসছেন। এই সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য মক্কাতে উনি কি না কষ্ট করছেন, আলেমরা সবাই জানেন, সমস্ত মুসলমান জানেন। উনি পারলেন না মক্কাতে এই সত্য দিন প্রতিষ্ঠা করতে। বাপ নাই, মা নাই, এতিম একটা মানুষ, মাসুম একটা বাচ্চা, যাকে সকলে আলামিন বলতো। তো তিনি যখন এই সত্য দিন নিয়ে আসলেন, মক্কার কাফেরদের পছন্দ হইল না। তাকে মেরে অপমান অপদস্থ করে বিধ্বস্ত করে দিল। আর টিকতে পারল না, না বিশ্বাস হয়ে গেল তার জীবন। বাধ্য হয়ে রাতের আধারে প্রিয় জন্মভূমি ত্যাগ করে মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেল। পারল না মক্কাতে থাকতে, দিল না থাকতে কাফেররা তাকে। এই মক্কা থেকে মদিনা যে পলায়া চলে গেলেন হিজরত করে, কি না কষ্ট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আপনার আমার সকলের সামনে পরিষ্কার, প্রত্যেকটা মুসলমানের সামনে পরিষ্কার। এরপর মদিনাতে যাওয়ার পরও এই কাফেররা ক্ষান্ত হয়নি। 27টা যুদ্ধ করতে হয়েছে। কত সাহাবীর রক্ত, স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ, সারা শরীরে বর্ষার নিক্ষেপের মতো ফুটা তায়েফের ময়দানের ঘটনা। 60 বছর বয়সে উনি বৃদ্ধ হয়ে গেছেন, লাঠি বট দিয়ে হাঁটতেন। এত কষ্ট দুঃখ দিছেন এই কাফেররা। এই সত্য দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের ছেলেদেরকে হারাইছেন, নিজের মেয়েদেরকে হারাইছেন, সাহাবীদেরকে হারাইছেন, চাচারে হারাইছেন, কত মানুষ হারাইছেন, কত রক্তপাত করছে, কত মানুষের জীবনকে কাফেররা নিঃসঙ্গ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। অবশেষে যখন আবার আল্লাহ তাআলা মক্কা বিজয় দিলেন, ফতে মক্কা, তো আল্লাহ তাআলা কি বলেন, নবী এই বিজয় আপনার আল্লাহর পক্ষ থেকে বিজয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ঢুকতেছেন, কি হইতেছে মেরে ভাই, বলে যে আপনি মাথা নিচু করে ঢোকেন, আস্তাগফির পড়েন, এই বিজয় আপনার আল্লাহর বিজয়। আজ মুসলমান দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, নত হয়ে যান। সাহাবীরা বলে আল্লাহ রাসূল যখন মক্কার শহরে প্রবেশ করে, মনে হয় যেন গোলাম প্রবেশ করতেছে। সাহাবী চাচার, আল্লাহ রাসূলের চাচার কলিজা ছিঁড়ে খাইছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এক কাফের, সেও পরে মুসলমান হয়েছে।
সকলকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। এটি তো ইসলামের সৌন্দর্য। হায়, এটাই তো ইসলামের সৌন্দর্য হওয়া উচিত। আল্লাহ, আজ দাড়ি টুপিওয়ালা অনেক হুজুরকে দেখলাম, কুকুর কামড় দিলে কুকুরকে কামড় দিতে হয়। ক্ষমা না ইসলামের সৌন্দর্য? ক্ষমাই তো ইসলামের সৌন্দর্য। কি করতেছি আমরা? কে একজন অন্যায় করছে, ক্ষমা করে দেখেন। ভাঙ্গা সহজ, গড়া কঠিন। গড়তে হইলে বিনয়ী হওয়া লাগে। পৃথিবীতে সবচেয়ে দামি যে জিনিসটা মানুষের, একজন মানুষ হিসেবে আপনার আমার প্রত্যেকটা মানুষের, চাই সে রাষ্ট্রপতি হন, চাই সে প্রাইম মিনিস্টার হন, চাই সে ডাক্তার হন, সে আলেম হন, যে মোয়াল্লিম হন, যাই হন, আপনার যত কিছু থাকুক, আপনার বিনয় নাই, কোনো কিচ্ছুর দাম নেই আপনার। বাংলাদেশে একজন বিখ্যাত ইয়াংদের ভিতরে স্কলার আছেন, সে দেখি মানে তার প্রতিপক্ষরে গায়েল করতে পারলেই খুশি হয়। এটা ইসলামের সৌন্দর্য না। বিনয় নেই আপনার মাঝে। এলেম আছে কিন্তু আপনি বিনয় নেই, উস্কানিমূলক কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করে দেন। নাফরমানের কাজ নাফরমানি করা, সে তো অন্ধকার, সে তো জাহেল। আমি ইসলামের প্রত্যেকটা পরতে পরতে এত সৌন্দর্য, এত মহত্ব দেখতে পাই। প্রত্যেকটা পাতা আমার মতো একটা মূর্খ, একটা অথর্ব, যে ইসলামের কিছুই বুঝি না, আর বিষয়ের মধ্যে কোনো জ্ঞান নাই, তবুও যতটুকু কোরআন হাদিস লারি, প্রত্যেকদিন যতটুকু তাফসির পড়ি, যতটুকু অর্থ পড়ি, যতটুকু হাদিস পড়ি, এত সৌন্দর্য একটা মানুষ যদি এই কোরআন আর হাদিসকে দেখে আর পড়ে, তো এই মানুষটা যে কত সুন্দর হবে, কত বিনয়ী হবে, তার আখলাকে সেটা ফুটে উঠবে। কেন আমাদের ফুটে ওঠে না? কাফের মুশরিক নাফরমানরা ইসলামের ফুলটাকে নষ্ট করে দিচ্ছে, আর মুসলমান আপনি আমি ওই ফুল গাছটাকে ধ্বংস করে দিচ্ছি টাইনে উঠে, যে আমার ফুল কেন পাখি মাল শেষ করলো, ফালাইলো, এখন এই পাখিকে মারার জন্য আপনি ফুল গাছ উঠায়ে পাখিকে মারতে গেছেন। ক্ষতি বেশি কে করলো? গাছটা থাকলেও তার একটা ফুল ধরতো। আপনার আখলাক আপনি সারা পৃথিবীকে দেখাচ্ছেন যে এই হলেন আপনি। কেউ ইট মারলে আপনি পাটখেল মারতে পারেন, এটা আপনার আদর্শ না। আপনার আদর্শ এটা না। আপনার আদর্শ এটা হতে পারেন না। কোথায় জিহাদ করতে হয়, কোথায় হাত তুলতে হয়, এতটুকু প্রজ্ঞা ইসলাম আপনাকে শিখাইছে। অবশ্যই আপনি লাঠি ধরবেন, কখন ধরবেন, কী সময় ধরবেন, এই প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে, শিখতে হবে। ইসলাম হলো আলো, নূরুল আলা নূর। ইসলামের প্রত্যেকটা জিনিস হলো আলো, অন্ধকার থেকে আলো আনা। মুসলমান কখন মোকাবেলা করতে হয় এগুলো ইসলাম শিখাইছে। নবীর সিরাত পড়েন ভাই, জানেন আপনারা, অন্তর্চক্ষুদা পড়েন। একটা লোক যদি সত্যিকারের মাহাব্বত করে তার রুজুর সাথে যে কোরআন এবং হাদিসের দর্শন নেয় না, তো আল্লাহ তাআলা তার ভিতরে প্রথম বিনয় দিবেন। একটা লোক যখন কথা বলে, যে একজন আলেম হোক, একজন মুসলমান হোক, তো কথায় বোঝা যায় লোকটা কতটুকু বিনয়ী। বিনয়ী অর্থ হয় না দুর্বল হওয়া। আমি বলি না আপনি প্রতিবাদ করবেন না, কিন্তু আপনার প্রতিবাদের ভাষা, আপনার কোনো জিনিস করার, প্রতিপক্ষকে ঘায়াল করার যে ভাষা, ওইটা আরও বেশি স্ট্রং, খারাপ। একজন কাফের, একজন নাফরমান, একজন নাস্তিক, একজন সেকুলার, একটা সেকুলার প্রধানমন্ত্রীর আচরণ যেটা হবে, সেটা কি আপনার হবে? একটা মডারেট, তথাকথিত আধুনিক মডারেট একজন রাষ্ট্রপ্রধানের যে আখলাক, আপনার কি সে আখলাক হবে? আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, অবশ্যই এটা ফরজ। ব্যক্তি জীবন ইসলামের পরিচর্যা দরকার। মানুষের একটা মানুষকে পরিশুদ্ধ করার জন্য
ব্যক্তি জীবনে ইসলাম দরকার। এটা দিয়ে সে একটা পরিশুদ্ধ মানুষ হয়। ইজ লাইক সাউন্ড গুড, শুনতে ভালো শোনা যায়। তো এই মানুষ যদি ইসলামটাকে সমাজে প্র্যাকটিস না করে, তো তার এই ইসলাম দ্বারা তার ব্যক্তির জীবন উপকার হয়েছে, কিন্তু তার সমাজ বা তার পরিবারের কোনো উপকার হবে না, এফেক্টেড হবে। এই জন্য তাকে পরিবারের জন্য ইসলামে মেহনত করতে হবে। তবে সমাজের ভিতরে তার একটা কর্তব্য আছে, রাষ্ট্রের জন্য কর্তব্য আছে। 4টে স্তম্ভে তাকে ইসলামে মেহনত করতে হবে। আমি এগ্রি। তো প্রথমত ব্যক্তির জীবনের ইসলাম প্র্যাকটিস। এই ব্যক্তিটা যদি ব্যক্তির মতো না হয়, তার থেকে যদি ঘ্রাণ না আসে, তার থেকে যদি আতরের মতো সুবাস না আসে, তো তার থেকে কি আশা করা যায়? যেই লাউ সেই কদু। ওর কাছে তো গন্ধ আসে, নাপাকির গন্ধ আসে, ময়লার গন্ধ আসে। আপনি তো আতর নিয়ে আসছেন, আপনি তো ওই ময়লার সামনে আতরের ঘ্রাণ খুলে দিবেন। মেরে ভাই, এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, এক ইহুদি আসছেন, ইহুদিদের সর্দার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার পাগড়ি খুলে বিছাইয়া দিছেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা আমাদেরকে এত অত্যাচার দেয়, আর এই হলে ইহুদিদের সর্দার, এরা আপনি আপনার মাথার পাগড়ি খুলে বিছাইয়া দিলেন? বলল, তার ভিতরে এলেম আছে, সে সম্মানী ব্যক্তি, আমি তার সম্মানকে সম্মান করছি। আর এটা দেখে ওই ইহুদিদের সর্দার মুসলমান হয়ে গেছে। ও একটা কথা বলবে, ও তো অন্ধকার, আপনি আরেকটা দিয়ে গড়ান। এগুলো আপনাদের শুভ আকাঙ্ক্ষা অনেকে বলে, আর আপনারা বললে অন্যদিকে নিয়ে যাবেন, রাগ করবেন, বললে রাগ করবেন, কিছু বলার নাই। এমনি করে একটা দেশ ডেভেলপ হইতে পারে না। মানুষ হাসে আমাদেরকে নিয়ে। অন দ্য অ্যানাদার হ্যান্ড, পৃথিবীর সব মানুষ হারে। বাঙ্গা পৃথিবীটা সহজ, গড়া কঠিন। আমি প্রায় একটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিউ টু দ্য রেসপেক্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশের আলোর বাতিঘর, তাই না? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িনি, আমি বাইরে পড়াশোনা করছি, বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আর আমি অত ভালো ছাত্র ছিলামও না, ঢাকা ভার্সিটির চান্সও পাইনি, যেটা সত্য কথা। পড়ছি ডিপ্লোমা, তারপর চলে আসি বাইরে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক আমাকে পড়াইছেন, আমাদের ইউনিভার্সিটিতে এসে আমরা যখন পলিটেকনিক্যালে পড়ি, ওখানে তারা ক্লাস করাইতেন, এসে কয়েকজন ছিলেন। আচ্ছা, আমি যখন আইএলস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটা শিক্ষক কাছে আমি ইংলিশ পড়ছি, সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার শিক্ষক। এই বিশ্ববিদ্যালয়টা থেকে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশটাকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলার গর্বিত সন্তানগুলো তৈরি হয়েছে, আমি রেসপেক্ট করি। সাথে সাথে এই 100 বছরের বিশ্ববিদ্যালয় থেকে কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে, কয়টা নোবেল প্রাইজ পাওয়ার লোক তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে কেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 100 নম্বরে নাই? এই বাঙালিরাই পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে অবদান রাখতেছে। এদিকে কি আমাদের নজর দেওয়া উচিত না? প্রতিবাদের জন্য যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় নাম্বার 1, আমার মতো অল ওভার দ্য ওয়ার্ল্ডের ভিতরে রেভলিউশন করার জন্য, কোনো জিনিস উল্টে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নাম্বার 1। 52 ভাষা আন্দোলন, 64, 70, 90, 24, এই সমস্ত কিছু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে তো কিছু ওই পরিমাণ প্রোডাক্ট আসা দরকার, যেগুলো আবার এরকম 2, 4, 10, 20টা নোবেল নিয়ে আসতে পারছে। সেখান থেকে এমন ল্যাবরেটরি আসা দরকার যে আজকের এই পৃথিবীর সভ্যতার মধ্যে কিছু ধরনের টেকনোলজি, কিছু ধরনের ডিভাইস, যেগুলো আজ যে আমরা মোবাইল দিয়ে কথা বলতেছি, সে আপনার সারা পৃথিবীর তো টেকনোলজি, তার ভিতরে কিছু একটা অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার কথা। মাত্র কিছুদিন আগে 80 শতকে মালয়েশিয়া ইউনিভার্সিটি হয়েছে, তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে মনে হয় 200-250তম আছে।
আমরা নাই, 1000 ভিতরে নাই। আফসোস। একটু প্রজ্ঞাবান হন, একটু মাথা খাটান। রাগ করেন না আমার প্রতি কেউ, আমি জ্ঞান দিচ্ছি না, আমি বুঝি যেটুকু বলতেছি। আমি তো আই এম দ্য পার্ট অফ বাংলাদেশ, বিবেকের লাগে তাই একটু কিছু কথা বলতেছি। সরি, ক্ষমা করবেন আমাকে, ভুল বুঝছেন না কেউ আমাকে। কি করব, ধ্বংস করা সহজ ভাই, ঘরান না। অপমান হজম করাটা হলো সবচেয়ে বড় বীরত্বের বিষয়। হজম করে এটাকে মোকাবেলার অনেকগুলো পথ আছে। জ্ঞানীর প্রতিবাদ করার ভাষা আরেক রকম হওয়া চাই। শত্রুকে গায়াল করার বিভিন্ন রকম ভাষা আছে, এটা না। হ্যাঁ, তবে আল্লাহ ঠিক আছে, যে যেমন তার সাথে তেমনই করায়। যে তার নিজের ইজ্জত বোঝে না, তাকে এরকম গুড়াগাড়া দিয়া, পিচ্ছি দিয়া অপমান করে দেয় আল্লাহ। যেমন ফেরাউনেরা করাইছিলেন একটা মশা দিয়া, এই এটাই। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝতে, প্রত্যেকটা মানুষের পরিবর্তন হয়, এর থেকে শিক্ষা নেওয়া উচিত। বিনয়ী হওয়া দরকার সবার। যে রাষ্ট্র চালান, যে কোনো পদে থাকেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হোক, শিক্ষক হন, ওয়াজ করেন, ব্যবসায়ী হন, অর্থাৎ যিনি নেতৃত্ব দেন তার বিনয়ী হওয়া দরকার। বিনয়ী, বিনয়ী, বিনয়ী। ওয়াজ করেন, বয়ান করেন, যাই করেন, আপনি প্রতিবাদ করেন, বিনয়ী হন। অন্যের ইজ্জত যদি খেয়াল করে তারপরে আপনি কথা বলেন। স্বয়ং আল্লাহ তাআলা হাসরের ময়দানে যে বলে নাফরমান, কিন্তু সে সমাজের প্রতিষ্ঠিত লোক, তার বিচারটা আল্লাহ তাআলা আড়ালে করবেন, ইজ্জত দিবেন। কোরআন আয়াত, লিল্লাহি ইজ্জাতুহু ওয়া রাসূলিহি ওয়াল মুমিনিন। আর যার ইজ্জত মুমিনের আছে, সে আরেকজন ইজ্জতকে সম্মান দেয়। ইজ্জত আল্লাহর, আল্লাহ রাসূলের এবং মুমিনের অনেক দামি জিনিস। আমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কার ইজ্জত হানি না করি। কাউকে আমি, আমাকে কেউ একটা থাপ্পড় মারলো, আমি যেন তাকে এই প্রতিশোধ নিকে উল্লঙ্ঘ না করে ফেলাই। উত্তম হলো ক্ষমা করে দেওয়া, আর না হলে আরেকটা থাপ্পড় দেওয়া। থাপ্পড়ের পরিবর্তে আমি তার উল্লঙ্ঘ করে ফেলাইলাম, জিনিসটা কেমন হলো, বেশি হয়ে গেল না? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন।